আমরা অনেক সময় বৈদ্যুতিক তারের মধ্যে পাখি বা বাদুড়কে মরে থাকতে দেখি। আবার সচরাচর সেই পাখি বৈদ্যুতিক তারের মধ্যে সুন্দর করে বসে থাকে। যেখানে বিদ্যুতের তার স্পর্শ করলে মানুষ আহত হয়, এমনকি মারাও যায়, সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি বিদ্যুতের তারে দিব্যি বসে থাকে কিভাবে? এটা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ বর্তনী সম্পূর্ণ হওয়ার জন্য বা বিদ্যুৎ পাওয়ার জন্য দরকার হয় দুটো তার। এদের একটিকে বলা হয় আর্থ কেবল, যেটি মাটির সাথে সংযুক্ত থাকে। আরেকটিকে বলা হয় ফেজ তার, যেটার মাধ্যমে উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে। যখন আর্থ কেবল এবং ফেজ তারের মধ্যে সংযোগ ঘটে, তখন ফেজ তারের ভেতর থেকে প্রবাহিত ইলেকট্রন খুব সহজেই আর্থ কেবলের ভেতর দিয়ে মাটিতে চলে যেতে পারে। মানুষ বা অন্য কোনো প্রাণী যদি ফেজ তার এবং আর্থ কেবল একসাথে স্পর্শ করে, তাহলে তার শরীর পরিবাহকের ভূমিকা পালন করে। শরীরের ভেতর তখন ভীষণ মাত্রায় বৈদ্যুতিক ক্রিয়া শুরু হয়। এখন আসি, পাখি কিভাবে নিশ্চিন্তে বৈদ্যুতিক তারের উপর বসে থাকতে পারে। কোনো পাখি যখন বিদ্যুতের তারে বসে, তখন যে কোনো একটি তারেই বসে থাকে, অন্য তারের সাথে সংযোগ ঘটে না, তাই তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এজন্য পাখি নিরাপদে বৈদ্যুতিক তারের উপর বসে থাকতে পারে। কিন্তু যদি এক তারে বসা অবস্থায় অন্য একটি তার স্পর্শ করে, তাহলে সাথে সাথে পাখিটি মারা যাবে। অন্যদিকে বাদুড় পাখির মতো স্বাভাবিকভাবে বৈদ্যুতিক তারের উপর বসে থাকতে পারে না, সে সবসময় ঝুলে থাকে। বাদুড় যখন বিদ্যুতের একটি তারের উপর ঝুলে থাকে, তখন তার মাথা বা বড় বড় ডানা আর্থ কেবলযুক্ত তারের সাথে লেগে যায়। ফলে আর্থ আর ফেজ কেবলের মধ্যে সংযোগ ঘটে এবং শর্ট সার্কিটের সৃষ্টি হয়ে বাদুড়ের শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বাদুড়টি মারা যায়। মূল কথা, এখানে পাখি বা বাদুড় কোনো ফ্যাক্টর নয়। যে কোনো প্রাণী একই সাথে ফেজ কেবল এবং আর্থ কেবল স্পর্শ করলে বৈদ্যুতিক ক্রিয়া শুরু হবে।